নির্বাচন হলো আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। কিছুদিন আগেই আমরা বঙ্গবাসীরা কত মিটিং, মিছিল, জনসভা, পথসভা, মিডিয়াতে যুক্তি তর্কের সাক্ষী হলাম। আমাদের সমগ্র দেশের চিত্রটাও মোটামুটি একই রকমের। কিন্তু আপনারা কি জানেন জাপানে কেমন ভাবে ভোট পর্ব সম্পন্ন হয়? আপনারা জানলে অবাক হবেন, আমাদের দেশে যেখানে মিটিং, মিছিল বা জনসভায় লাউডস্পিকার, ঢাক, ঢোল বা শব্দবাজি সাধারণ ব্যাপার, সেখানে জাপানে এই সব কিছু নিষিদ্ধ। আমাদের দেশে যেমন প্রার্থীরা ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে, জাপানে কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স। আমাদের এখানে ধর্মের নামে ভোট চাওয়া হয়, কিন্তু জাপানে ধর্মের ব্যাপারে কোনো রকম লেকচার বা স্পিচে উল্লেখ করাই অপরাধ। সেখানে অপোজিশন পার্টিকে উল্টোপাল্টা যা খুশি তাই বলা যায় না, এমনকি রাজনৈতিক পেমপ্লেট বিলি করারও নিয়ম নেই। আমাদের এখানে ভোটের আগে রাস্তাঘাট, দোকান, বাজারে রাজনৈতিক পতাকা, ফ্লেক্স বা ফেস্টুনে ভরে যায়। কিন্তু জাপানে আপনি 30 বাই 40 সেন্টিমিটারের পোস্টারই লাগাতে পারবেন, তাও আবার যেখানে সর্বদলীয় পোস্টার লাগানো হয় সেখানেই, আলাদা করে নয়। এখানে তো মিডিয়া পলিটিক্যাল পার্টির কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু জাপানে টিভিতে কোন রকম পলিটিক্যাল পার্টির অ্যাড দেখানোরও রাইটস নেই। আমাদের দেশে কোন পার্টির কাছে কত পরিমাণ সম্পত্তি আছে তা জানার কোনো উপায় নেই, কিন্তু জাপানে প্রত্যেকটা পার্টিকে তার সম্পত্তির পরিমাণের হিসাব দিতে হয়। আমাদের দেশে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, পুনর্নির্বাচন কত রকম ভাবে ভোট হয়, আর তাতে যে কত হাজার হাজার কোটি টাকা খরচ হয় তার কোনো হিসাব নেই। এইভাবেই আমাদের ট্যাক্সের টাকাগুলো নষ্ট হয়। কিন্তু জাপানিরা এই টাকা ভোটে বাজে খরচা না করে তারা দেশের উন্নতির কাজে লাগায়। তাই ভূমিকম্প প্রবণ দেশ হওয়া সত্ত্বেও তারা আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে। আমাদের দেশ ভারতবর্ষ একটি প্রগতিশীল দেশ, তাই আমরা সবাই চাই আমাদের দেশ আরো উন্নতি লাভ করুক। তাই দেশের কিছু ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া আমাদের নাগরিক দায়িত্বের মধ্যেই পড়ে বলে আমার মনে হয়। তাহলে আপনাদের কি মনে হয়, কোন দেশের ভোট পর্ব বেশি সুরক্ষিত এবং সুন্দর? অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।